قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। কোরআনকে কিভাবে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকে সেই রিলেটেড ভিডিওগুলো আমরা কন্টিনিউ দিচ্ছি। তো আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা ছোট একটা লেসন জানতে চলেছি। চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। 52তম ক্লাস তাজবিদ শিক্ষা, 22 নং তাজবিদ, সাক্তা ও ওয়াকফা পড়ার নিয়ম। তো সাক্তা এবং ওয়াকফা কি, আসুন সেটা আমরা দেখি। এই যে দেখেন, আয়াতের মাঝে এরকম একটা সাক্তা লেখা আছে, আবার কিছু কিছু আয়াতের মাঝে এরকম একটা ওয়াকফা লেখা আছে, সেগুলোকে বলা হয় সাক্তা এবং ওয়াকফা। এগুলো আমরা সাধারণত সূরা ইয়াসিনে দেখতে পাই, সূরা বাকারার লাস্টের দিকে দেখতে পাই। তো এগুলা কিভাবে পড়ব? এগুলা কি দম ফেলানোর জায়গা কিনা, বা এগুলা কি? আমরা সহজাতে অনেক ক্ষেত্রে বলে থাকি যে আপনারা এখানে দম ফেলতে পারেন। তো এইখানে যেহেতু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না যে আপনারা কোন বয়সের কি বয়স, তো যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা আমার এই ভিডিওটা অনেক ধরনের মানুষই দেখবেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি না যে আপনার দম অনেক কম তাই আপনি এখানে দম ফেলে দেন। যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা এভারেজ একটা বয়সের, তো আপনাদের দম ভালো আছে। তো আসুন, সাক্তা কি এবং ওয়াকফা কি। সাক্তা আছে যেখানে দম না ফেলে পড়ার আওয়াজ কিছু সময় বন্ধ হবে সেখানে। এটা বুঝায় বলতেছি যে সাক্তা আছে যেখানে দম না ফেলে পড়ার আওয়াজ বন্ধ হবে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন, এই যেখানে আছে মিম মারকাদিনা হাযা, এখানে আমি আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস প্রশ্বাস এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি দম ফেলতে পারবো না, শ্বাস নিতে পারবো না এবং শ্বাস ছাড়তে পারবো না। এখানে শ্বাস বন্ধ করে রাখতে হবে। যেমন মিম মারকাদিনা হাযা। তো এরপর আসেন, ওয়াকফা আছে যেখানে সাক্তার চেয়েও বেশি সময় বন্ধ হবে সেখানে। অর্থাৎ সাক্তার ক্ষেত্রে যদি আমরা 1 সেকেন্ড ধরি, তাহলে ওয়াকফার ক্ষেত্রে সেখানে 2 সেকেন্ড ধরতে হবে। তো আসুন কিভাবে কি এগুলো আমরা একটু পড়ি। মি মিলবে মিমের সাথে মিম, মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। মা মিলবে রয়ের সাথে মার, মিম মার ক দি, মিম মার কদি। না জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, মিম মার কদিনা। হা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। যা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, হাযা। মিম মারকাদিনা হাযা। ওয়া মিলবে আইনের সাথে ওয়া ফু, ওয়াফু। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আলিফটা কি হলো। আমি আগেও হয়তোবা বলেছি আপনাদেরকে যে আলিফটা এখানে অনেক ক্ষেত্রে আলিফগুলো লিখায় আসবে, পড়ায় আসবে না। ওয়া মিলবে আইনের সাথে ওয়া ফু, ওয়াফু। আ মিলবে নুনের সাথে আন, নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। না জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ওয়াফু আন্না। ওয়া মিলবে গয়নের সাথে ওয়াগো, ফি মিলবে রয়ের সাথে ফির, ওয়াগো ফির। লা না জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ওয়াগো ফির লানা। ওয়াফু আন্না, ওয়াগো ফির লানা। এখানে একটু বেশি সময় দমটা ধরে রাখার চেষ্টা করবেন। ওয়া যা, 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওয়া যা। ক মিলবে ইয়ার সাথে কই ই,
মা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, কয়িমা। এখানে দেখেন সাক্তার নিচে আমাদের একটা ওয়াকফ আছে। তো ওয়াকফ যদি থাকে সেই ক্ষেত্রে সাক্তা আপনার না ধরলেও চলবে। যদি আপনি দম না ফালতে চান, ওয়াকফতে যদি দম না ধরেন, তাহলে আপনার এখানে সাক্তা কাজে আসবে। অর্থাৎ বিষয়টা হবে এরকম, যাও কয়িমা। এটা হচ্ছে আপনার যদি ওয়াকফ না ধরেন। আর যদি ওয়াকফ ধরেন আইওয়াজা, সেক্ষেত্রে যা বলে আপনি দম ফালেন বা যা করবেন করেন, তারপরে আবার বলতে পারবেন কয়িমা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের মতো লেসনটি এখানেই ছিল। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।